ভাই রে ভাই, যখন থেকে নতুন MP40টা এসেছে তখন থেকে আমি খালি একটা জিনিসই ভেবে চলেছি যে জরিনা কোন কোম্পানির গঞ্জিকা সেবন করা শুরু করেছে। মানে একটা জিনিস চিন্তা করার দিন দিল এমন একটা MP40 দিল যেটা হচ্ছে MP40 জগতের সেরা একটা MP40। চোখ বড় বড় করে আমার দিকে তাকায় তো কোনো লাভ নেই, আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, একদম হাতে নাতে প্রমাণ করে দেখাই দেবো যে এই MP40টা কতখানি খতরনাক হতে চলেছে। ভাই আমি 1000 ডায়মন্ড দিয়ে কোবরা MP40টা নেওয়ার পর যখন 10,000 ডায়মন্ড দিয়ে সেটা ম্যাক্স করার পর জানতে পারি যে এর থেকেও ভালো MP40 মাত্র 1000 ডায়মন্ডে পাওয়া যাচ্ছে, তখন মনে হচ্ছে জরিনার পাট খেতে বেঁধে আমি পিছন মেরে দিয়ে আসি ভাই, আর লোকের পরে ভরসা করতে ইচ্ছা করছে না। ভাই আমি 100% শিওর জরিনা যেই কোম্পানির গাঁজা খাক না কেন শালা ডেড ফেল মাল খেয়েছে, নাইলে ইরাম MP40 কোনদিন গেমের মধ্যে নিয়ে চলে আসে। জানি আমার কথাগুলো তোমাদের বিশ্বাস হচ্ছে না ভাই, আমি প্রমাণ করে দেখিয়ে দেবো। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্টারনেট ভিডিও শুরু করা যাক। ঘটনা হচ্ছে তোমরা চোখ বড় বড় করে না, চোখ ছোট ছোট করে দেখো, নাহলে নজর লেগে যাবে। আমার অ্যাকাউন্টে 9560 ডায়মন্ড রয়েছে। তো প্রথমে আমি চলে যাবো গান স্ক্রিনের মধ্যে, কারণ গানটা আনইকুইপ করতে হয়। জরিনা যদি জানতে পারে আমার হাতে বানি MP40 রয়েছে তাহলে আমার G80 স্ক্রিনও দেবে না, এটা আমিও জানি তোমরাও জানি। এবার চলে আসলাম ক্যারেক্টারের মধ্যে। এবার মিয়া দিদিরে নেবো, মিয়া খলিফা সরি মিয়া দিদিরে নেবো না, জনি দারে নেবো। ওরে এই জনি সিং এই সরি মানে জনি দা সেরা ক্যারেক্টার। অনেকদিন পরে জনি দা তার পাওয়ার দেখাতে চলেছে। মানে জনি সিং এই সরি মানে জনি দার একটা স্পেশাল পাওয়ার আছে, হয় সে জরিনার পেছন মারবে না সে আমার পেছন মারবে, কিন্তু পেছন সে একজনের মারবেই। তো অবশেষে আমি সেই ইভেন্টের মধ্যে চলে আসলাম। আর এখান থেকে সব থেকে রেয়ার দুটো আইটেম বাদ দিয়ে দেওয়ার যদি যেত তাহলে আমি তাই দিতাম, কিন্তু যাচ্ছে না তো ভাই, MP40 আর ব্যাকপ্যাকটা বাদ দেওয়া যাচ্ছে না। তাই আমি কুত্তার খাবার ভাই আমি জীবনে বাদ দেবো না ভাই। এই কুত্তার খাবার যদি আমার 1000 ডায়মন্ডে নিয়ে লাগে আমি তাই নিতে রাজি, কিন্তু এই জিনিস আমি বাদ দেবো না, এটা আমার লাখ। আর এই লাখেই মাঝে মাঝে হয়ে যায় ফাঁক এই সরি মানে যাই হোক, কিন্তু এই দুটো জিনিসও বাদ দেবো না। যেটা বাদ দেবো সেটা হচ্ছে আমি পাশাপাশি দুটো জিনিস বাদ দেবো, যে ব্যাকপ্যাকের পাশের থেকে যাতে একটা পাক মেরে একদম ওই MP40 পরে যে থেমে যায়। কথাই তো আছে দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস দিলাম, পাশাপাশি দুটোর একদম বাস দিয়ে মানে জরিনাও আমার বাস দিয়ে দেবে, বুঝতে পারছি। এবার জনি দা ক্যারেক্টারটা নিয়ে ওটা উল্টো দিকে ঘুরে দিলাম যাতে পিছনটা দেখা যায়। এবার স্পিনারটা করে দিয়েছি, করে এই MP40 থামলো না ভাই। এই ইভেন্টগুলো যে কি খারাপ, যখন MP40 উপর দিয়ে চলে যাচ্ছে তখন জানের মধ্যে একটা স্যাঁত করে উঠছে। আবারও দিলাম জনিদারে পিছন ঘুরাই, এবার 19 ডায়মন্ড একটা স্পিন করে দেবো। আর এইবার আমার মনটা বলতেছে যে MP40 উপরে থামলেও থামতে পারবে না, থামলেও কোনোদিন থামতে পারে না। চরম একটা জিনিস দিয়েছে, দিলাম ওপেন করে 22 ঘন্টার জন্য দিয়েছে, ভালো মানে মোটামুটি কিন্তু ভালো। আমি তাড়াতাড়ি জনিদার ক্যারেক্টার চেঞ্জ করে আসি ভাই, জনিদার মধ্যে কোনো পাওয়ার নেই, কালার চান নিয়ে আসি। আমার চান তোমার চান মালিক চান কালার চান, কালার চানে কিন্তু সবকিছু কালো, মাথা নিচে মিশে ডান্টি পান্টি সব কালো। যাই হোক কালোর ভয়তে যদি এবার জরিনা তাড়াতাড়ি দিয়ে দেয় 39 ডায়মন্ডের স্পিন স্পিন স্পিন, কুত্তার খাবার অফ। এই যে লাখের জিনিস দিয়ে দিয়েছে তার মানে খুব শিগগিরই হয়তো জরিনার ফাঁক হবে না আমার ফাঁক হয়ে যাবে, যে কোনো একটা হবে। তো দিলাম আবার কালাচানের পিছন ঘুরাই, পিছন না সামনেই ঘুরাই রাখি, কারণ অত প্রেশার আর দিতে চাচ্ছি না আমি জরিনার উপরে, পিছন মারতে আর দিতে চাচ্ছি। এবার সামনে মারুক, আমার সামনে মেরে দিয়ে যাক, আমার পিছন দিয়ে পিছন না মারুক ভাই। খুব কষ্টে আছি ভাই, খুব কষ্টে আছি, বারবার বেরোচ্ছি ঢুকছি তাড়াতাড়ি কেলেন্দি ক্যারেক্টার। এই কেলেন্দির কি অশ্লীল ড্রেস পরানো সর্বনাশ করেছে শালা, কেলেন্দির এরাম ড্রেস পরালো কিনা, এই গেল এই জরিনা স্টক করবে, এই রাম ড্রেস পরায় রাখিস এই কেলেন্দিরে, জরিনা দেখলে স্টক করবে। দেখিস কামটা একদম মনে করে MP40 আড়ে বাড়ে থামছে, তাও MP40 উপরে থামছে না, মানে মনে আমার বেজায় জ্বালা, সাথে হালকা পাতলা কষ্টও আছে। তো এইবার দিয়ে দাও না জরিনা 149 ডায়মন্ডের স্পিন, সাথে আছে কেলেন্দি ক্যারেক্টার, দিয়ে দাও। যে জিনিস আছে সেই জিনিস বারবার দেবে, এইটাই জরিনার স্বভাব। স্বভাবে অভাবে স্বভাব নষ্ট, তাই আমার পেছনে আছে প্রচুর কষ্ট দিয়ে দিল রে। ব্যাকপ্যাকটা দেওয়ার কি দরকার। এইবার তোমাদের এমন একটা টিপস আমি শিখাই দেবো, যে টিপসটা শিখার পরে আমি বুঝতে পারছি না তোমরা আনন্দের ঠেলায় নিজের পণ্যের প্যানি খুলে না ফেলাও। তো এইবার টিপসটা হচ্ছে যে এক স্পিনে তুমি যে কোনো রেয়ার জিনিস পেয়ে যাবো, সে তুমি যদি পাশা দিয়ে ঘষে স্পিন করো, মুখ দিয়ে ঘষে স্পিন করো, আর মানে
যাই হোক, যা দিয়ে ঘষি স্পিন করো তুমি পেয়ে যাওয়া। তো এখন আমি হালকা করে প্যান্টের মধ্যে মানে ফোনটা ঢুকাই দেবো, ঢুকাই দিয়ে 5-7 একটা ঘষা মারবো আর আমার কংগ্রাচুলেশন লিক আউট। দেখো দেখো দেখলে তো, এটা হচ্ছে টিপস ভাই, এটা হচ্ছে টিপস এন্ড ট্রিক্স এর খেল ভাই। এক ঘষাতে পেয়ে গেলাম। এইবার চলো এই MP40টা নিয়ে গবেষণা করার পালা, মানে হাতে না হাতে দেখাই দেবো কোনটা সেরা MP40। তার আগে ক্যারেক্টার চেঞ্জ করে আসি। হ্যাঁ, এই অশ্লীল ক্যারেক্টার নিয়ে কোনো কাজ করা যাবে না। চলে গেলাম গান স্ক্রিনের মধ্যে, এবার SMG এর মধ্যে যাওয়ার সাথে সাথে ওরে বাবা রে। তো ভাই প্রথমে আসো বানি MP40। তো আমি একটা জিনিস তোমাদের বলে দিতে চাই একদম স্পষ্ট ভাবে, কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলোর সাথে কোনো কিছু তুলনা করা যায় না। বানি MP40টা ঠিক তেমনই, যত ভালো গান স্ক্রিনে আসুক না কেন বানির সাথে কোনো কিছু তুলনা হবে না, এক কথায় শেষ, ব্যাস গেল। এইবার আসো কোবরা MP40 ভাই। কোবরা ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, হ্যাঁ, আর রিলোড স্পিড একটু কম। তা মেন কথা মনে রাখো, ডবল ড্যামেজ আর সিঙ্গেল রেট অফ ফায়ার। আর যে নতুন MP40 ভাই, তারও ডবল ড্যামেজ আর সিঙ্গেল রেট অফ ফায়ার। তাহলে কোবরা আমি এত হাগার ডায়মন্ড দিয়ে ম্যাক্স করে কি পেলাম? আর এইটার রিলোড স্পিড কম, আর যে নতুন MP40 সেটার মুভমেন্ট স্পিড কম ভাই। যারা একটু ফোরো ফেলে তারা খুব ভালোভাবে জানো যে SMGর মুভমেন্ট স্পিড কমে কোনো যায় আসে না। আর বাকি MP40 গুলো তো সেগুলো আলবাল সাল আর কি। তো কোবরা আর মেন কথা নতুন যে MP40, এই দুটোর মধ্যে আজকে আমি ফাইট লাগাতে চলেছি। অর্থাৎ ড্যামেজের পরীক্ষা করব, তারপরে এই রেট অফ ফায়ারের পরীক্ষা করব, তারপরে একটু এনিমির পাশা ট্যাপ দিয়ে দেখবো, একটু পেছন ট্যাপ দিয়ে দেখবো, একটু হেড ট্যাপ দিয়ে দেখবো, কি দেখি কত রিকোয়েল হয়, এগুলো এখন সব পরীক্ষা হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আগে ড্যামেজ পরীক্ষা করবো, যে ড্যামেজ কিরকম দিচ্ছে। তার জন্য আমরা সরাসরি ট্রেনিং এর মধ্যে চলে আসি। তো আগে একটু মুভমেন্টটা চেক করি, এই নতুন MP40টা হাতে নিলে কোনো মুভমেন্টের কমতি পড়তেছে কিনা। না ভাই, তো ভাই এই মুভমেন্ট স্পিড কম হলে না শর্ট গানের ক্ষেত্রে একটু ইফেক্ট করে, কিন্তু SMG গানের ক্ষেত্রে মুভমেন্ট যদি কম হয়, মাইনাস হয়, তাহলে কোনো ইফেক্ট করে না ভাই, নিশ্চিন্তে থাকতে পারো ভাই, একদম নিশ্চিন্তে, মানে মুভমেন্টটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, একদম ঠেলে দিতে পারো। এবার ড্যামেজের একটু চেক করে আসি। তো প্রথমে আমি পায়ে গুলি করে দেখবো আমার কত ড্যামেজ পড়ছে নতুন MP40তে। 18 ড্যামেজ মনে রাখবা। হ্যাঁ, তারপরে বুকি দিয়ে দেখি 25, মনে রাখবা 18 25। আর হেডে দেখি, হেডে 137, তাহলে 18 25 আর 137। এবার এর 4 লেভেলের ভেস্ট আর 3 লেভেলের হেলমেট পরিছি। পড়ায় তলায় মারিছি 18, এবার বুকি মারিছি 7, এবার মাথায় মারি দেখি মাথায় 59। হ্যাঁ, তো এই হলো আমাদের নতুন MP40 ড্যামেজ। ঠিক আছে, এইবার চলো আমরা কোবরা MP40 নিয়ে হাজির হয়ে যাই। এবার দেখি কোবরা MP40 ভেজ বাদে কত ড্যামেজ দেয়। তো ভেজ বাদে ফায়ার ড্যামেজ দিয়ে দেখি কত করে দেয়। আগেরটাই দিল 18, এইটাই কত দেয় একটুখানি, এইটার 18। এবার বুকি দেখি, বুকি 25, এইটারও 25। এবার হেডে দেখি, হেডে কত 100, হেডে একই ভাই 137 গেল। এবার হেলমেট পরায় দেখি, 4 লেভেলের হেলমেট পরাবো, 3 লেভেলের হেলমেট, সরি 4 লেভেলের ভেজ আর 3 লেভেলের হেলমেট। জয়না আমার মাথা খেয়ে দিয়েছে। এবার পায়ে মারি 18 দিয়েছে, বুকি মারবো 7 দেবে, 7। এবার মাথায় মারবো 59। হ্যাঁ, তাহলে ড্যামেজের কোনো তফাৎ নেই ভাই, দুটো গানই একদম সেম ভাই, একেবারেই সেম। এবার রেট অফ ফায়ারের একটু পরীক্ষা করবো। হ্যাঁ, তো দুটো গান পাশাপাশি রেখে একসাথে স্টেপে ধরবো, দেখি কোনটা আগে যায় কোনটা পরে যায়। আমার ধারণা মতে দুটোই একসাথে যাবে। রেডি সাইডি পক বলার সাথে একদম জয়নার নাম করে এখনই ধরবো স্টেপে। দেখা যাক, রেডি 1 2 3। ধরেছি। ও মা। তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দুটো একই সাথে শেষ হয়েছে। কিন্তু যদি এখানে একটু স্লো মোশনে খেয়াল করো, কোবরা MP40তে কিন্তু লাস্টের দিকে যে ভীম আকারে রিকয়েলটা মারলো ভাই, যে রিকয়েলটা মনে করো কোনোভাবে সহ্য করার মতো না। তার মানে এ থেকে বোঝা গেল যে কোবরা MP40তে কি লেভেলের রিকয়েলটা মারলো ভাই। তোমাদের হাতে সামনে পরীক্ষা করে আমি দেখাই দিলাম যে কোবরা MP40 বেস্ট, কোবরা MP40 বেস্ট। দেখলে তো ভাই। তা আমি একটা কথা চিন্তা করছি, যেই MP40টা আমরা প্রায় 10,000 ডায়মন্ডে নিলাম, সেই MP40টা মাত্র 1000 ডায়মন্ডের কাছে হেরে গেল বা সমান হয়ে গেল, এটা মানা যায় না ভাই। এটা জয়নার কাছ থেকে আমি আশা করিনি ভাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে ফেলো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 2 মিলিয়নের খুব কাছাকাছি রয়েছি ভাই, মানে একদম সুতোর গুলাই শুনতেছি। তোমরা যদি হালকা করে গুঁতো মেরে দাও 2 মিলিয়ন হয়ে যাবে। 2 মিলিয়ন একটু ছোটখাটো করে একটু সেলিব্রেশন করবো না, তাড়াতাড়ি 2 মিলিয়ন করে দাও, তোমরা না ভালো ছেলে।